শরীর বন্ধ করার সর্বশক্তিশালী নকশা হিন্দু মুসলমান, মানে এটা করবে হিন্দুরা, এটা করবে মুসলমানে। কিভাবে করতে বিদ্যান্ত সব কিছু বলবো। এই শরীর বন্ধ তাবিজ, এই তাবিজ আমি যেই নিয়মে বলবো, এই নিয়মে করলে এমন কোনো তান্ত্রিকের বাপ নাই, এমন কোনো কবিরাজের বাপ নাই, জাদুঘরেও আপনি যে এই তাবিজটা কাটবে। যদি কেউ বলতে পারে এই তাবিজটা কাটবে, তাহলে আমার লগে চ্যালেঞ্জ করতে পারেন। এরকম কোনো জাদুঘরের বাপের বাপ নাই যে এই তাবিজটা নষ্ট করবে। এটা ব্যবহার করে হিন্দু, এটা ব্যবহার করে মুসলমানে। কিন্তু লিখতে হবে কিভাবে, কিভাবে ব্যবহার করতে হবে, এর সাথে কি ব্যবহার করতে হবে, কিভাবে কি করতে হবে, সব কিছু এ টু জেড এই ভিডিওতে বলে দিব ইনশাল্লাহ। ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, সম্পূর্ণ দেখবেন। এই চ্যানেলে এরকম শক্তিশালী শক্তিশালী জিনিসগুলো আমি শিখে থাকি। যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেন, আর ভিডিওতে তাড়াতাড়ি একটি লাইক বসিয়ে দেন। তো যাই হোক, আগে শোনেন এটা কিভাবে কি করতে হবে শোনেন। অনেক লোকে বলে যে ভাই আমাদের শরীর বন্ধ কিভাবে, মানে আমরা দিয়ে শরীর বন্ধ করলে এমন কোনো লোক নয় পৃথিবীতে, এমন কেউ নাই যে সেই শরীর বন্ধ কাটতে পারবে, বা কোনো তান্ত্রিক পূজা কেউ কাটতে পারবে না, সেরকম একটা শরীর বন্ধ দেন। তো যাই হোক, সেই বিষয় সেটা মাথায় রেখে আপনাদের মাঝে আজকে শক্তিশালী, পৃথিবীর সর্বশক্তিশালী একটা শরীর বন্ধ করার তাবিজ নিয়ে আসলাম। একটা হলো হিন্দু, একটা হলো মুসলমান, মানে যারা হিন্দু বৌদ্ধ ধর্মে যারা আছেন এটা হলো তাদের জন্য, যারা মুসলিম ধর্মে আছেন এটার জন্য তাদের জন্য। কিন্তু কীভাবে করতে হবে সেটা শোনেন। এর সাথে কি দিতে হবে সব কিছু এই ভিডিওতে গোপন ব্যাস সহকারে বলে দেবে ইনশাল্লাহ। ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে শোনেন। এই যে আপনারা একটা নকশা দেখতেছেন, এই একটা নকশা দেখতেছেন, যদি আপনি মুসলমান হন তাহলে এই নকশাটা আপনি মুসলমানে ব্যবহার করবেন, আর যদি আপনি হিন্দু হন তাহলে এই নকশাটা আপনি ব্যবহার করবেন। তো এটা লিখতে হবে কিভাবে শোনেন। এই হিন্দু লেখা যে এই নকশাটা, এই লেখাটা লিখতে হবে শনি মঙ্গলবার সকাল 10টা 9টা 10টার ভিতরে। আর যদি মুসলমান হয় তাহলে রবিবার সকাল 9টায় লিখতে, সকাল 8টা বাজে লিখতে হবে রবিবারে, ঠিক আছে। মুসলিম হলে রবিবারে সকাল 8টা, আর হিন্দু হলে শনি মঙ্গলবার সকাল 9টা থেকে 10টার ভিতরে লিখতে হবে। তো যাই হোক, এই মিলে আপনারা লেখা শেষ। কিন্তু কী কালিতে লিখবেন, মেশকো জাফরান কালিতে লিখবেন। আর এই দুইটা তাবিজ কিন্তু আপনারা ভোজ্যপত্রের উপরে লেখার চেষ্টা করবেন। ভোজ্যপত্রের উপরে লিখলে এই তাবিজটা অনেকদিন টিকবে, আর তাবিজটার গুণ থাকবে। তাছাড়া এই তাবিজগুলো যেমন আপনি সাধারণ কালিতে লিখতে পারেন, বা মেশকো জাফরান কুমকুম কালিতে লিখতে পারেন। যদি আপনি বেশি ফলাফল, বেশি গুণ, বেশি ক্ষমতা মানে তাবিজ বানাইতে চান, তাহলে ভোজ্যপত্রে লিখবেন। ভোজ্যপত্রের উপরে লিখবেন মেশকো জাফরান কালি দিয়ে। লিখার পর আপনারা এগুলো 4 বাস করে তাবিজের ঠোলে ভরে ফেলবেন। তাবিজের ঠোলে ভরার পর আপনারা কালা সুতা দিয়ে আপনারা ব্যবহার করবেন। তাছাড়া তাবিজের ঠোলের ভিতরে তাবিজ এগুলো ভরবেন, যে এর সাথে কিছু জিনিস দিতে হবে। কি কি দিতে হবে, আপনারা সুই চিনেন, মানুষের যে খেতা সিলায়, মানুষের খাতা সিলায়, বালুচ সিলায়, বিভিন্ন জিনিস সিলায়, যে সুই সুতা, ওই সুই, ওই 7টা, মানে ছোটো ছোটো দূরে দূরে 7টা সুই রাখা, ঠিক আছে। আপনি দূরে দূরে মানে ছোটো ছোটো মনে করেন সুই আছে, স্বর্ণমুখী সুই, সেই 7টা সুইয়ের আগা। তারপরে ওই যে বড়শি আসছে, যে মাছ ধরার বড়শি, একদম ছোটো বড়শি, ফুড্ডা বড়ি বলে ছোটো ছোটো বড়শি আসে, মাছ ধরার বড়শি। তো ছোটো 7টা বড়শির আগা, 7টা সুইর আগা, ছোটো 7টা বড়শির আগা নিয়ে এই তাবিজের ভিতরে ঢুকিয়ে দিবেন। তাবিজ দিয়ে ঢুকানোর পর এই তাবিজটা তাবিজের ভিতরে ঢুকিয়ে দেওয়ার পরে আপনি এটা সব কিছু মানে এগুলো একসাথে করে তারপর আপনি তাবিজটা আপনার হাতে বাজুতে ব্যবহার করেন। এমন কোনো তান্ত্রিকের বাপ নাই, তান্ত্রিকের বাপ নাই যে আপনার এই মানে শরীর বন্ধ তাবিজটা, এই শক্তিশালী শরীর বন্ধ করার তাবিজটা নষ্ট করবে বা কাটবে। এরকম কোনো তান্ত্রিকের বাপের বাপও নাই যেটা নষ্ট করতে পারবে। তো আরেকটা কথা হলো, এগুলা তুফান বা মুসলমান হন, আপনার পায়ে পরিষ্কার হয়ে পাকশাক হয়ে সুন্দর মতন আসন করে ধূপ টুপ, মানে লোবানবাতি ধূপ লাগবে না, লোবানবাতি মম এগুলো জ্বালিয়ে তাবিজগুলো লিখবেন। লিখার পরে আপনি তাবিজের কিছু 5 টাকা 10 টাকা জাকাত সদকা আদায় করে দেওয়ার পর আপনি এগুলো কিসে ভরবেন, রূপার ঠোল বা সোনার ঠোলে দিবেন। রূপার ঠোল বা সোনার ঠোল, তাহলে কিন্তু তাবিজটা আরও পাওয়ার বেড়ে যাবে। আর যদি আপনার ক্ষমতায় না খুলে রূপার ঠোল, তাহলে আপনি তামার ঠোলে দিবেন। যদি আপনার ক্ষমতায় না খুলায় তাহলে আপনি তামার ঠোলে ভরবেন, ঠিক আছে। যদি ক্ষমতা না খুলে, যদি না আমার রূপা কেনার সামর্থ্য নাই বা আমার সোনা কেনার সামর্থ্য নাই, তাহলে আপনি তামার ঠোলে ভরে আপনার হাতে ইউজ করবেন, আপনার হাতে ইউজ করবেন। কিন্তু লেখার পরে, তাবিজগুলো লেখার পরে কী করতে হবে, তাবিজগুলো লেখার পরে আপনি সূরা নাস 3বার, সূরা ফালাক 3বার পড়ে এগুলো ফু দিতে হবে। তো অনেক লোক, হিন্দু লোকেরা কী করবে, তাবিজ লেখার পর হিন্দু লোকেরা কী করবে, হিন্দু লোকেরা কী করবেন তাহলে শোনেন। হিন্দু লোকেরা, যে আমার চ্যানেলে তাবিজ জাগ্রত করার মন্ত্র আছে, আমার চ্যানেলে তাবিজ জাগ্রত করার মন্ত্র, ওই মন্ত্র দিয়ে এই তাবিজের উপরে পড়ে ফু দিয়ে তাবিজটাকে মানে জাগ্রত করে তারপর তাবিজটা লিখবেন ইনশাল্লাহ। তাহলে সাথে সাথে হয়ে যাবে, মানে আপনার মানে কঠিন একটা শরীর বন্ধ হয়ে যাবে। এই শরীর বন্ধ তান্ত্রিকের বাবার বাবা নাই যে আপনার সারাবে বা ছুটাবে বা কাটবে। যাই হোক ভিডিওটা ভালো লাগলে একটি লাইক দেন, আর যারা চ্যানেল তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন।